ইংরেজি গ্রামারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৈরি তো? চলুন আজ আমরা একসাথে দেখব কিভাবে কিছু সহজ কিন্তু দারুণ কাজের কৌশল ব্যবহার করে আমাদের ইংরেজি বলা আর লেখাকে আরও অনেক বেশি সহজ আর আকর্ষণীয় করে তোলা যায়। মাঝে মাঝে কি মনে হয় যে ইংরেজি ভাষাটা নাড়ুচনো একটু কঠিন করে বানানো হয়েছে? মানে এত এত নিয়ম কানুন, কনফিউজড হয়ে যাওয়াটাই স্বাভাবিক। তবে চিন্তার কিছু নেই। চলুন আজ এই দ্বিধাগুলোই দূর করার একটা চেষ্টা করা যাক। তো আজকের যাত্রায় আমাদের জন্য কি কি থাকছে এক ঝলকে দেখে নিই। প্রথমে আমরা কথা বলবো ইডিয়মস অ্যান্ড প্রোভার্বস নিয়ে, তারপর আমরা কিছু খুব সাধারণ ভুলভ্রান্তি ধরব, এরপর দেখব কিভাবে আরও ভালো বাক্য তৈরি করা যায়, আর শেষে শিখব একই কথাকে কত রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলা যায়। তো প্রথমেই আসা যাক ইডিয়মস আর প্রোভার্বসের কথায়, মানে বাগধারা আর প্রবাদ। এগুলো জানলে কি হয় জানেন, আমাদের কথাবার্তা শুধু সুন্দরী হয় না, একদম নেটিভ স্পিকারদের মতো জাইনকিক আর আকর্ষণীয় শোনায়। এই যেমন ধরুন আ হোয়াইট এলিফ্যান্ট, এর মানে কি? এর মানে হলো এমন একটা জিনিস যেটা কিনতে অনেক খরচ হয়েছে, কিন্তু আসলে তেমন কোনো কাজই লাগে না। সোজা কথায় একটা দামি কিন্তু অকেজো জিনিস। যেমন এই বাক্যটাতে দেখুন, বলা হচ্ছে স্টেডিয়ামটা ক্লাবের জন্য একটা হোয়াইট এলিফ্যান্ট হয়ে গেছে। মানে অনেক পয়সা খরচ হলেও ওটা এখন একটা বোঝা। আরেকটা দারুণ টার্ম হল ম্যান অব লেটার্স। এর মানে কিন্তু খুব সহজ, একজন পণ্ডিত বা বিদ্বান মানুষ। কিন্তু ভাবুন তো, হি ইজ আ লার্নড পারসন বলার চেয়ে হি ইজ আ ম্যান অব লেটার্স বলতে শুনতে কত ভালো লাগে। যেমন ডক্টর শহীদুল্লাহর কথা বলতে গিয়ে আমরা যদি বলি ডক্টর শহীদুল্লাহ ওয়াজ আ ম্যান অব লেটার্স, কথাটা অনেক বেশি প্রাঞ্জল শোনায়, তাই না? আচ্ছা, আমরা তো প্রায়ই বলি নাচতে না জানলে উঠান বাঁকা, তাই না? মানে নিজের দোষ ঢাকার জন্য অন্য কিছুর ওপর দোষ চাপিয়ে দেওয়া। জানেন কি, ইংরেজিতেও ঠিক এই ভাবনারই একটা প্রবাদ আছে। সেটা হলো আ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস। ব্যাপারটা কিন্তু একদম এক। আর একটা উদাহরণ দেখি। আমাদের খুব পরিচিত একটা কথা, নাই মামার চেয়ে কানা মামা ভালো। মানে একদম কিছুই না থাকার চেয়ে যা হোক কিছু থাকাটাও ভালো। ইংরেজিতে এর প্রতিরূপটা আরও সোজা, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। দেখুন, ভাষা আলাদা হলেও মূল ভাবনাটা কিন্তু একই থাকছে। ওকে, এবার আসা যাক আমাদের পরের সেকশনে। এখানে আমরা একটা চেকলিস্ট দেখব। কিসের চেকলিস্ট? এমন কিছু কমন ভুলের যেগুলো আমরা প্রায়ই করে ফেলি। এই ছোট ছোট ভুলগুলো শুধরে নিলেই কিন্তু আমাদের ইংরেজিতে একটা বড় পরিবর্তন চলে আসবে। প্রথমেই একটা খুব কমন ভুল, তুলনা করতে গিয়ে আমরা অনেকেই বলে ফেলি আই প্রেফার টি দ্যান